শীত করছে, আরে কিরকম একটা লাগছে। উফ, কি ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি তো ঢাকা নিয়েছিলাম মনে হচ্ছে। ঢাকাটা এত ঠান্ডা লাগছে কেন? উফ, ঢাকাটা কোথায় গেল? আমার গায়ে ছিল যে। ওমা, আরে দেখেছো লোকটার কাণ্ড? তাই ভাবি ঠান্ডা ঠান্ডা কেন লাগছে। সম্পূর্ণ ঢাকাটা নিচের দিকে টেনে নিয়েছে। তাহলে কি ভালো লাগে? এই ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন, ভোরের দিকে শীত করছে, অমনি নিচে টেনে নিয়েছে। এত শয়তান লোক না। রাতে বারবার করে বললাম যে তুমি একটা আলাদা ঢাকা নাও, না এতেই হবে করে আমার ঢাকাটা শুদ্ধ টেনে নিয়েছে। কি বদমাস। এই যে বলি, শুনছো? ওমা, এরকম কাঁপছে কেন? এখনো তো অত ঠান্ডা পড়েনি যে ঠান্ডায় হু 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 করে কাঁপা। তা হঠাৎ এরকম কাঁপছে কেন? কিছু আবার হলো নাকি? না না না, উঠে দেখি তো। কোনোদিন তো এত শীতে কাঁপে না। হ্যাঁ গো, বলি কি হয়েছে তোমার? এত কাঁপছো কেন? হ্যাঁ, তোমাকে কি বুড়ো শীতে ধরলো নাকি? কি গো, শুনছো? ও মা, দেখো দেখি, জ্বর টর এলো নাকি আবার? জ্বরে কাঁপছে না তো? কি বলছো রাধা? কিছু বলছো? বলছি মানে তুমি হঠাৎ এরকম কাঁপছো কেন? কি জানি রাধা, কি হচ্ছে, আমার না খুব কাঁপুনি দিচ্ছে বুঝলে। মা, কিন্তু এখন তো সেরকম শীত পড়েনি যে শীতে কাঁপছো। আচ্ছা, তোমার জ্বর এসছে নাকি? দাঁড়াও দেখি তো হাতটা দিয়ে। ও মা, দেখো দেখি, জ্বরে তো গা একেবারে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার তো এত জ্বর এসেছে, তুমি আমাকে ডাকোনি একবারও। উফ, কি যে করো না তুমি। উফ, আমার এই ভালো লাগে না জানো তো। এখন কি করি? উফ, আমার আর ভালো লাগে না। এই সময়ে জ্বর বাঁধিয়ে বসলো। কাল নিশ্চয়ই স্কুটারে করে গেছিল, ওই হাওয়ায় ওতেই জ্বর এসেছে। না না, কিছু তো একটা করতে হবে। যাই। আচ্ছা শোনো, তুমি শুয়ে থাকো, এখন উঠো না, ওঠার দরকার নেই। আমি যাই বুঝলে, একটু গরম গরম আদা দিয়ে ভালো করে চা বানিয়ে আনি, আর একটু জল নিয়ে আসি, জলপট্টি দিয়ে দেবো। না না রাধা, তোমাকে ব্যস্ত হতে হবে না, আজকে আমার অনেক কাজ আছে, শুয়ে থাকলে হবে না। তোমাকে ওই জলপট্টি ওসব দিতে হবে না, ও কিছু না, একটু পরেই কমে যাবে, সামান্য জ্বর একটুখানি, বুঝতে পারছো না নাকি? কাজ আছে মানে? তুমি এই গায়ে জ্বর নিয়ে এখন কি কাজ করতে যাবে? ওসব কিচ্ছু কাজ টাজ হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। এখনো ভালো করে সকাল হয়নি। আমি যাই, তুমি বকো না তো। এক্ষুনি কাজ করতে যাবে, দিয়ে আরেকটা বিপদ ঘটিয়ে বসবে। চুপচাপ শুয়ে থাকো, আমাকে যেন আর দ্বিতীয়বার না বলতে হয়। আমি যাই, দেখি তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে আসি আর জলপট্টিটা নিয়ে আসি। উফ, আমার আর ভালো লাগে না। কি যে করে না লোকটা, সত্যি আমার হয়েছে যত জ্বালা। যাই, চাটা বসাই একটু। ইয়েটা কোথায় রাখলাম? আচ্ছা লোক বটে, বলে কি না আমার কাজ আছে, গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে, দিয়ে ওই জ্বর নিয়ে ও কাজ করতে যাবে। যাওয়াচ্ছে কাজ করতে, একবার ঘর থেকে বেরোক না, তারপরে আমি ওর মজা দেখাবো। এই নিয়ে এক্ষুনি কাজ করতে যাবে, দিয়ে আবার কিছু একটা হবে। ও মা, আমাদের রাধা তো দেখছি রেগে একেবারে গজগজ করতে করতে চাটা চাপিয়ে দেয়। এই মরেছে, এ তো ভারী মুশকিল হলো। এবার কি হবে? যদি আমাকে না যেতে দেয় তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে। ওদিকে তো মাঠে মজুররা তখন চলে এসেছে, আজকে ধান কাটা আছে, এই সময় বড্ড কাজের চাপ। কিন্তু এখন কি হবে? এখন যদি আমাকে রাধা না যেতে দেয়, না না না, রাধার কথা শুনতে গেলে হবে না, আমাকে জোর করে হলেও মাঠে যেতেই হবে। কেন যে গাটা গরম হতে গেল, আর কেন যে আমি কাঁপতে শুরু করলাম কে জানে। কিন্তু শরীরটাও দুর্বল দুর্বল লাগছে একটু। না না, সে লাগুক, একটু পরেই ঠিক হয়ে যাবে মাঠে গেলে। না না, রাধাকে মানাতেই হবে, যাই দেখি। জয় মা। দেখো মা, রাধা বলছি, শুনছো রাধা? কি করছো? চা করছো? মা বললাম যে ও চা করতে হবে না। ও মা, তা তুমি হঠাৎ আবার উঠে এলে কেন? আমি বললাম যে ঘরে শুয়ে থাকো। এত সকাল সকাল উঠে কি করবে? ওই ঠান্ডায় ঠান্ডায় আরো বেশি ওই শরীর খারাপ হবে। যাও যাও যাও, ঘরে যাও।
ইয়ে বলছি, শোনো না রাধা, আমার শরীর এখন ঠিক হয়ে গেছে বুঝলে, এই গাটা একটুখানি গরম আছে, ঠিক হয়ে যাবে। বলছি বুঝতেই তো পারছো রাধা, এখন মাঠে কত কাজ বলো তো, এই ধান কাটার সময় মাঠে না গেলে হয়? মজুররা এসেছে, ফিরে যাবে তো, তুমি তো বুঝছো সবই। আরে একটু আধটু এই সিজন চেঞ্জের সময় গরম হয়েছে, তাতে কি হয়েছে, ঠিক হয়ে যাবে এক্ষুনি। আচ্ছা, তুমি এই ঠান্ডার সকালে জ্বর মাথায় নিয়ে মাঠে কাজ করতে যাবে, দিয়ে তারপরে আবার 10 দিন পড়ে থাকবে, সেই 10 দিন কামাই হবে না, এই একদিন কামাই হবে, সেটা তুমি 10 বার বলছো, আর তখন কি হবে? হ্যাঁ, তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? আরে রাধা, আমার কিচ্ছু হবে না, তুমি বেকার বেকার চিন্তা করছো। আরে একটু গা গরম হয়, তুমি বোঝো তো সবই, এই মাঠে গেলেই কাজ করলেই শরীর চাঙ্গা হয়ে যাবে। দেখো, আমার যা বলার বলা হয়ে গেছে, তুমি যাও তো যাও। রাধা, আজকে মজুররা এসেছে, আমি যদি আজকে কামাই করি এরপর আর মজুর পাবো না, তুমি তো জানোই। সব পাবে, যাও তো যাও, আমার চা ফুটছে, আমি আর বকতে পারছি না তোমার সাথে, তুমি যাও, ঘরে যাও। এই লোকটা একটা কথা শোনে না, উপরন্তু এত বকায় না। রাধা এই সময় চাটা নিয়ে ব্যস্ত আছে, এই ফাঁকে আমাকে চলে যেতে হবে, না না দেরি করলে হবে না, যাই যাই যাই। এই যে, কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেও না বলছি, শোনো। ও মা, দেখেছো, আমার একটা কথা কানে পুরলো না, লোকটা ওই জর্গা নিয়ে মাঠে চলে গেল। এক্ষুনি একটা ভালো মন্দ কিছু বাঁধিয়ে বসবে, তখন আমার হবে জ্বালা। একদিন মাঠে না গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, আর এদিকে জ্বরে যখন বাড়াবাড়ি হবে, তখন যে 10 দিন কামাই হবে, তার বেলায় কোনো হুঁশ নেই লোকটার, কোনো হুঁশ নেই। আমি কিচ্ছু বলবো না, আর যা হয় হোক। উমা, রাধা আবার ওদিকে রেগে গিয়ে অত চেঁচামেচি করছে কেন? যাই দেখি, কাকে আবার কি বলছে, কি হলো কে জানে, নিশ্চয়ই ভাইটাই কোনো কথা শোনেনি, সেই জন্যই রেগে গেছে। যাই। এই রাধা, রাধা, কি হয়েছে রে, অত চেঁচামেচি করছিস? এই রাধা। হ্যাঁ 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 দিদি ভাই, বলো, আমি না খেয়াল করিনি। কি বলছো বলো? উমা, তা কি হয়েছে বলতো, সকাল সকাল এত চেঁচামেচি শুরু করেছিস? চেঁচামেচি করবো না দিদি ভাই, তুমি বলো। তোমার ভাইয়ের কাণ্ডজ্ঞান দেখে আমার আর ভালো লাগে না, জানো তো। ভোরবেলা থেকে কাঁপছে, গায়ে কত জ্বর, ওই গায়ে জ্বর নিয়ে চলে গেল মাঠে। এতবার করে বারণ করলাম, তবুও একটা কথা শুনে না লোকটা আমার, জানো। কি বলবে তুমি বলো। উমা, সে কি রে, বলিস কি? তা তুই যেতে দিলি কেন, জোর করে আটকে রাখতে পারলি না? আমার ভাই তো আমার কথা কত শোনে, সে তো তুমি জানোই, বারবার করে বারণ করলাম। বলো দিদি ভাই, এক্ষুনি ওই জর্গা নিয়ে কাজ করবে, তখন আরো বাড়াবাড়ি কিছু একটা হবে, তখন কে সামলাবে বলো তো? এই অবস্থায় আমার আর ভালো লাগে না, জানো দিদি ভাই। উমা, সেই তো রে, কি বল দেখি, এই ছেলেটা না একটা কথা শোনে না। যাগে, তুই বাদ দে, তুই কি করবি? তুই তো আটকে ছিলি, যদি না শোনে কি করবি? চল, ও সব কথা বাদ দে, একটু শান্ত হয়ে বসবি, চল। কিছুক্ষণ পর তো আমাদের রাধা বসে বসে গল্প করতে শুরু করলো, আর এদিকে আমাদের তন্নি সোনা আর গৌরী সোনা ভাইকে নিয়ে খেলা দিতে শুরু করলো। বাইরে হাতি মাতিম টিম তারা মাঠে পাড়ি ডিম তাদের পাড়া দুটো শিং তারা হাতি মাতিম টিম। কি করছো অংশু? ধরো, একটু হাতটা ধরো ভালো করে, পড়ে যাবে না হলে। রাধা, ও রাধা, ওই। ওমা, ও জামাই বাবু, ওর কি হয়েছে? ও কিরকম ভাবে ধরে আনছেন কেন? সব বলছি রাধা, আগে শান্ত হও, আর আমাকে একটা জায়গা বলো, অংশুকে একবার শুইয়ে দিই, দিয়ে আমি সব বলছি। তুমি ওরকম ব্যস্ত হয়েও না, উতলা হয়েও না ওরকম। না জামাই বাবু, আমি যে শান্ত থাকতে পারছি না, কি হয়েছে বলুন না আমাকে। ওই এইরকম ভাবে অচেতন অবস্থায় কি হয়েছে আমাকে একটু বলুন না। আমার যে আর ভালো লাগে না, বারবার করে বারণ করলাম, শোনে না আমার কথা। আসুন আসুন, আগে শুইয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আগে শুয়ে দিই, চলো অংশু, ধরো আমাকে, ধরো ভালো করে। জামাইবাবু, ওকে এইখানেই শুয়ে দিন, ঘরে আর নিয়ে যেতে হবে না, এই খাটিয়াতেই বাইরে শুয়ে দিন। আচ্ছা আচ্ছা রাধা, দাঁড়াও দাঁড়াও, আমি শুয়ে দিচ্ছি অংশুকে। কি যে করে না, উফ। ইস, জ্বরটা তো আরো বেড়েছে সকালবেলার থেকে। ও জামাইবাবু, ও তো সকালবেলায় ভালোভাবে মাঠে গেল। হ্যাঁ, গাটা গরম ছিল, আমি বারণ করেছিলাম, আমার কথা শুনলো না, কিন্তু তাই বলে এরকম অবস্থায় নিয়ে আসলেন কেন? কি হয়েছে ওর বলুন না জামাইবাবু, এবার তো বলুন। কি, আমি তো মাঠে তোমার কাজ করছিলাম, এখন তো ধান কাটার সময়, জানোই তো সব ব্যস্ত কত। দিয়ে কিছুক্ষণ পর ওর মজুররা আমাকে ডাকতে গেছে যে দাদা তাড়াতাড়ি আসুন, আপনাদের ওই দাদা অজ্ঞান হয়ে নাকি পড়ে গেছে, জ্বরে কাঁপছে। আমি তো ছুটতে ছুটতে এসেই একেবারে কোনো রকম করে বাড়ি নিয়ে আসলাম। আমি বারবার করে বারণ করলাম, জানেন জামাইবাবু, কিন্তু আমার কথা কে শোনে? ওই জ্বর গা নিয়ে আমাকে উপেক্ষা করে চলে গেল। এবার যদি একটা বাড়াবাড়ি কিছু হয়, কে সামলাবে বলুন তো দেখি? হ্যাঁ, তাই তো তাই তো। আচ্ছা তুমি কেঁদো না, কান্নাকাটি করো না রাধা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ জামাইবাবু, একটু দেখুন না তাড়াতাড়ি কি করা যায়।
ও মা, আরে উনি দেখছেন, তুই চুপ কর, কান্নাকাটি জুড়ছিস কেন আবার? কান্নাকাটি জুড়লে ভালো লাগে? এই অবস্থায় মনকে শক্ত রাখতে হয়। ভাইয়ের কিচ্ছু হবে না, জ্বর এসেছে তো, ঠিক হয়ে যাবে। তুই চুপ কর, কাঁদিস না। হ্যাঁ রাধা, চুপ করো, কান্নাকাটি করো না, আমি দেখছি তো। খেপি কোথাকারে, সামান্য জ্বর এসেছে ও কাঁদছে, দেখো দেখি, চুপ কর। আচ্ছা রাধা, আমি তাহলে যাই, গিয়ে দেখি নার্স দিদি ডাক্তার দিদিদের নিয়ে আসি। ও দিদি ভাই, তোমার ভাই ঠিক হয়ে যাবে তো বলো? ডাক্তার দিদিদের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তাই না বলো? ও মা, বাবার কি হয়েছে মা গো? ও মা, বাবা এরকম শুয়ে আছে কেন? বাবার জ্বর এসেছে শোনা, সেই জন্য শুয়ে আছে। কি করি বলতো মা, তো বাবা যে আমার একটা কথাও কানে পড়ে না, যদি শুনতো তাহলে এই অবস্থা হতো না। ওমা, এই বনু, তুই আবার এখানে কেন এলি? চল চল চল, আয় আমার সাথে, আয় ঘরে আয়, এখানে সব বড়রা আছে। মামুর কিচ্ছু হয়নি, মামুর একটু জ্বর এসেছে, ঠিক হয়ে যাবে, আয়। না তন্নি দিদি, আমি যাব না, আমি এখানে বাবার কাছে থাকবো। এই বনু, তুই কাঁদছিস কেন? মামার কিচ্ছু হয়নি, এক্ষুনি ডাক্তার দিদিরা এসে ওষুধ দিয়ে দিলে মামু একদম ঠিক হয়ে যাবে। শোন, তুই চল, এখানে থাকতে নেই আমাদের, চল আমরা ঘরে গিয়ে বসি, চল চল। বলে তো তন্নি সোনা গৌরীকে নিয়ে ঘরে চলে গেল আস্তে আস্তে। ও মা, মা, মা গো, মা তুমি কোথায় মা? আমার কাছে এসো মা। ও মা, ঠিক আমাদের অংশু তো জ্বরের ঘরে মাকে ডাকতে থাকে, ভুলভাল বকতে থাকে। আমি আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, আমি তোমাদের কাছে থাকবো না। তোমরা তোমরা আমাকে সবসময় এরকম করো, আমি চলে যাচ্ছি। উমা, কি হলো তোমার আবার? কোথায় চলে যাবে? কি বলছো কি? উফ, কি করছে মানুষটা, সত্যি এত জ্বর এসেছে যে ভুলভাল বকছে। উফ। এদিকে রাধারা যখন ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকে, আর ঠিক ওদিকে রাধার জামাইবাবু তো ডাক্তার দিদিকে নিয়ে চলে আসে বাড়ির মধ্যে। দাদা, এই ডাক্তার দিদিকে নিয়ে এসছি। কই তোমরা সরে এসো ওখান থেকে, ডাক্তার দিদি দেখুক তাড়াতাড়ি অংশুকে। মা, এসেছেন ডাক্তার দিদি? আচ্ছা ঠিক আছে, আমরা সরে যাচ্ছি, আপনি আসুন আসুন, এখানে বসে দেখুন তো তাড়াতাড়ি, ও না কিরকম করছে দেখুন না। ও মা, রাধা তুই একটু শান্ত হ, আস্তে, তুই আয় আমার সাথে, আয়, নেমে আয়, দেখি নেমে আয়, ডাক্তার দিদি বসুক। হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি, উনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা, পেশেন্টের নামটা কি যেন বলেছিলেন? হ্যাঁ অংশু, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখি তো কপালটা। ও মাই গড, গা তো ভীষণ গরম এই সিচুয়েশনে। শুনুন, আমার মনে হচ্ছে হসপিটালে অ্যাডমিট করতে পারলে বেশি ভালো হতো, এখানে বাড়িতে ওষুধে আর কিছু হবে না আমার মনে হচ্ছে। হসপিটালে? হে ভগবান, আমি এখন কি করব? প্লিজ ডাক্তার দিদি একটুখানি দেখুন না, কোনো রকম কি কোনো ওষুধ ইঞ্জেকশন দিয়ে কি কাজ হবে না? হসপিটালে এই মুহূর্তে যাওয়া তো খুব অসুবিধা, কিন্তু একটু দেখুন না ডাক্তার দিদি, আপনি তো সবই পারেন, আপনি যখন এত করে বলছেন তখন একটা উপায় আছে, একটা ইঞ্জেকশন আছে যেটা দিলে আমি কিন্তু শিওর নই কমবে কি না, কিন্তু তখন যদি না কমে তখন কিন্তু হসপিটালে আপনাদের অ্যাডমিট করতেই হবে। আচ্ছা, আমি তাহলে ওই ইঞ্জেকশনটাই একবার পুশ করে দেখছি, ঠিক আছে? আরে আরে এই ইঞ্জেকশন মানে আমি কোনো ইঞ্জেকশন নেবো না ডাক্তার দিদি, আমার ইঞ্জেকশনে ভীষণ ভয় করে। আমি সুস্থ হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। শোনো না, রাধা, রাধা কোথায় তুই? ও রাধা, আমি ইঞ্জেকশন নেবো না, আমি দেখো ঠিক হয়ে গেছি, আমি দেখো উঠে পড়েছি, আমার জ্বর ঠিক হয়ে গেছে, আমি ইঞ্জেকশন নেবো না। রাধা, সুস্থ হয়ে গেছো মানে? কিছু সুস্থ হয়নি, এইরকম বাচ্চাদের মতো করো না, চলো চলো চলো, একটাই উপায় আছে, চলো ইঞ্জেকশনটা নিয়ে নেবে, চলো। না 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 রাধা, তুমি সরে যাও, আমি ইঞ্জেকশন নেবো না, আমি পালাবো, সরো সরো সরো। না না না, আমি তো তোমাকে ছাড়ছি না, তখন তুমি পালিয়ে গিয়ে এই অবস্থা করেছো, যদি না পালাতে তাহলে ইঞ্জেকশন নিতে হতো না। চলো 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 চলো, পালানো হবে না। না না রাধা, রাধা আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। না না বলেছি তো, চলো, তুমি কোন দিকে পালাবে? যাও পালাও, আমাকে ডেঙ্গে কিভাবে যেতে পারো দেখি। এই তো এবার ধরেছি, চলো 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 চলো। না না, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। আরে আমাকে ছেড়ে দাও রাধা, ওরে বাবারে, ইঞ্জেকশন, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। রে বাপ, চুপ করো একটু, বাচ্চাদের সামনে বাচ্চাদের মতো কাণ্ড করছে, তুমি বুঝতেই পারবে না, দেখো না টুক করে হয়ে যাবে। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমি কোনো মতে ইঞ্জেকশন নেবো না রাধা, প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। অংশু বাবু, প্লিজ আপনি এরকম বাচ্চাদের মতো করবেন না, দেখুন আপনার মেয়ে ভাগ্নি সবাই দাঁড়িয়ে আছে, ওরা দেখে তো হাসাহাসি করবে, কিচ্ছু লাগবে না, আপনি দেখুন তো, আপনি বুঝতেই পারবেন না, একটু শুয়ে থাকুন চুপচাপ। না না না, আমাকে ছেড়ে দাও, আমি কিছুতেই ইঞ্জেকশন নেবো না রাধা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ডাক্তার দিদি আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এইভাবে ইঞ্জেকশন নেবো না, খুব খুব লাগে, আমি জানি, ছেড়ে দিন।
আরে এই তো এক্ষুনি হয়ে যাবে। দুষ্টু মিষ্টি বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক অবশ্যই দিও, আর নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও, টাটা।